हेलो गाइज वेलकम बैक टू द चैनल। तो आज इडेन गार्डेन्से होते चलेছে तांडव। हाँ फ्रेंड्स, मुखोमुखी होते चलेছে कलकाता नाइट राइडार्स और सानराइजार्स हैदराबाद। तबे एदिन इडेन गार्डेन्से टस किन्तु गुरुत्वपूर्ण भूमिका पालन करते चलेছে, कारण এবছর आईपीएले আমরা দেখেছি टस जीतो और मैच जीतो एरकमই ट्रेंड चलছে। এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলা হয়েছে এবছর আইপিএলে, যার মধ্যে 8টি ম্যাচ যে টিম টসে জিতেছে তারাই জয়লাভ করেছে, অর্থাৎ টস জিতো আর ম্যাচ জিতো এরকমই ট্রেন্ড এই মুহূর্তে চলছে আইপিএলে। যেখানে কেকেআর ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে আরসিবির কাছে টসে হেরেছিল, ম্যাচও হেরেছিল। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর টস জিতেছিল, ম্যাচও জিতেছিল। তৃতীয় ম্যাচে কেকেআর টিম মুম্বাইয়ের কাছে টসে হেরেছে এবং ম্যাচও হেরেছে। তাই এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে টস কিন্তু এক ভাইটাল রোল প্লে করতে চলেছে। তাই আজ ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে যে টিম টস জিতবে সেই কিন্তু 50% ম্যাচটা জিতে যাবে, কারণ ইডেন গার্ডেন্সে রান ডিফেন্ড করা অনেক মুশকিল এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে রান চেজ করা খুব সহজ। তাই টস জিতো আর ম্যাচ জিতো, তবে টস কিন্তু ভাইটাল রোল প্লে করতে চলেছে, অর্থাৎ এই ম্যাচে টস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই কেকেআরকে জিততে হলে টস জিততে হবে, তবে টস কিন্তু কারো হাতে নেই, টোটালি পুরো ওপরওয়ালার উপর নির্ভর করছে টসে কে জিতবে। বাকি তোমাদের কি মনে হয় আজকের কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে টস কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং আজ ইডেন গার্ডেন্সে ব্যাটসম্যানদের কি তাণ্ডব চলবে? কারণ দুটি টিমেই বেশ কয়েকটি এক্সপ্লোসিভ ব্যাটসম্যান রয়েছে, বিধ্বংসী ব্যাটসম্যানে ভর্তি রয়েছে দুটি টিমের প্লেইং ইলেভেনে। তাই আজ ইডেন গার্ডেন্সে ব্যাটসম্যানদের তাণ্ডব দেখা যেতে পারে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু গত বছরের হারের বদলা নিতে চাইবে এদিন কেকেআরের উপরে। তাই হায়দ্রাবাদ কি করবে তাণ্ডব, না কেকেআর করবে জয়ের হুঙ্কার? সব মিলিয়ে ইডেন গার্ডেন্সে আজ সন্ধ্যায় এক জমজমাট ম্যাচ হতে চলেছে। বাকি তোমাদের মতে এই ম্যাচে কোন টিম জয়লাভ করবে তা কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।